আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হাম ও হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু। কিশোরগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার। কটিয়াদীর নাগের গ্রামে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু। ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, থাকছে ২টি স্পেশাল ট্রেন। হাইকোর্টে অভিনেত্রী জয়ার রিট। গুরুত্বপূর্ণ বৈঠক করতে চীনে পৌঁছেছেন ট্রাম্প। বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের সদর থানায় দায়ের করা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব ১৪ সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্প, র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি যৌথ অভিযান দল। গ্রেফতার মামুন কিশোরগঞ্জ সদর উপজেলার করমলি এলাকার মৃত ইসরায়েলের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে মোহাম্মদ চাঁদ মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ চাঁদ মিয়া নাগের গ্রামের আসাদ মিয়ার ছেলে। প্রতিবেশীরা জানান, বুধবার সকালে চাঁদ মিয়া সবার অজান্তে বাড়ির সামনের টিউবওয়েলের কাছে পানি ভর্তি গর্তে পড়ে যায়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দেশের বৃহত্তম ঈদ জামাতগুলোর অন্যতম এই জামাতকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শোলাকিয়ায় এবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত। আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। অভিনয়ের বাইরেও প্রাণীপ্রেমী হিসেবে বেশ সুনাম রয়েছে জয়া আহসানের। এবার তারই আরও একটি উদাহরণ স্থাপন করলেন তিনি। ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের হয়েছে। আজ এই রিট করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ.কে খান হেলথ কেয়ার ট্রাস্ট এবং প্রাণী কল্যাণ কর্মী অভিনেত্রী জয়া আহসান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় চীনে পৌঁছেছেন। দীর্ঘ প্রায় ১ দশক পর ২ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন ট্রাম্প। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে ট্রাম্পের এই সফর। তিনি আগামী ১৫ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। বিবিসির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ রেকর্ড বোর্ড বিবিসি। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে। সদস্য করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসরাইল হাওলাদারকে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরো একবার। হাম ও হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু। কিশোরগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার। কটিয়াদীর নাগের গ্রামে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু। ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, থাকছে ২টি স্পেশাল ট্রেন।
হাইকোর্টে অভিনেত্রী জয়ার রিট। গুরুত্বপূর্ণ বৈঠক করতে চীনে পৌঁছেছেন ট্রাম্প। বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।